প্রথমে হচ্ছে আমাদেরকে কী করতে হবে, আমাদের পাসওয়ার্ড না, আমাদেরকে জাস্ট মেনুতে প্রবেশ করতে হবে। তো মেনুতে যাওয়ার জন্য আমরা জাস্ট স্টার্টে চলে গেলেই হবে আর কি। সো আমরা ইন্টারেট প্রেস করলেই হবে। ইন্টারেট প্রেস করলাম, মেনুতে চলে আসছে। এখন হচ্ছে প্রথমে আমাদের ওয়াটার দিয়ে এদিকে দিতে আমাদেরকে হচ্ছে প্রথমে ওয়াটার দিয়ে বেসলাইন কারেকশন করে নিতে হবে। তো বেসলাইন কারেকশন করার জন্য আমরা হচ্ছে ওয়াটার ইউজ করবো, পিওর ওয়াটার। তো এখন এখানে সেটিংসের মধ্যে প্রথমে আমরা যাবো হচ্ছে নাম্বার 2-তে। সো 2-তে স্পেকট্রামে গেলাম। স্পেকট্রামে যাওয়ার পরে আমরা হচ্ছে এখন পানি নিয়ে নিব এটাতে। পানি এরপর দেখা যাচ্ছে তো হ্যাঁ পানি, ঠিক আছে। এখন এটাতে আমরা পানি নিয়ে নিই। আচ্ছা, পানি নিয়ে নিলাম। পানি নেওয়ার পর এইটার ভেতরে আমরা হচ্ছে দিয়ে দিব। এখন এই ক্ষেত্রে একটা জিনিস এটা মনে থাকবে না যে এর সাইডটা আছে, এটা থাকবে হচ্ছে আমাদের বাইরের দিকে, আর এই সাইডটা যেটা হচ্ছে যেটা দিয়ে লাইটটা পাস করতে পারবে, মানে রিফ্রাকশন হতে পারবে, সেটা হচ্ছে মেশিনের দিকে থাকবে। তো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে তারপর হচ্ছে আমরা বেসলাইন কারেকশনের জন্য F1 প্রেস করব। তো এখন কিছুক্ষণ পরে এটা কারেকশন হয়ে যাবে। কারেকশন হচ্ছে, এটা কিছুক্ষণ গেলে কারেকশন হয়ে যাবে। সো এই যে বেসলাইন কারেকশন হয়ে গেছে। কারেকশন হওয়ার পর এটা স্টেবল একটা স্ক্রিন চলে আসছে, ঠিক আছে। তো এটা চলে আসার পরে এখন আমরা হচ্ছে আমাদের সলিউশনটা টেস্ট করব। সো সলিউশন টেস্ট করার জন্য আমাদেরকে এটা নিয়ে নিতে হবে বাইরে। নিয়ে এই পানিটা আমরা এদিকে ক্যামেরাটা ধর, যে পানিটা আমরা ফেলে দিব। ফেলে দিয়ে একটু আমরা যে সলিউশনটা নিব সেটা দিয়ে রিন্স করতে হবে। তখন হচ্ছে আমরা 4 যেটা আছে 4-এর এটার ভিতরে নিয়ে নিব, নিয়ে এটা দিয়ে রিন্স করে নিব আর কি আগে একটু। প্রথম স্টেপ হচ্ছে একটু সলিউশন দিয়ে নিলাম, দিয়ে এটা রিন্স করে নিলাম। রিন্স করার পরে এই যে সাইডে যে একটু আছে এগুলো টিস্যু দিয়ে মুছে করতে হবে একদম। মুছে ভেতরে যাতে কিছু না থাকে। আমরা এখান থেকে যে 4-এর যে সলিউশনটা আছে এটা নিয়ে তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এটা টেস্ট করতেছি সলিউশনটা। আরেকটু নিতে হবে, এটা মোটামুটি যতটা বেশি নেওয়া যায় আর কি। হালকা এখন আমাদের কতটুকু আছে, আমাদের প্রায় ফিল আপ হয়ে আছে। সেটা এখন আমরা এখানে দিয়ে দিব স্যাম্পলটার ভেতরে এই যে এখানে আছে। সো এখানে প্লেস করতে হবে। হ্যাঁ, প্লেস করলাম, এইটা ঠিক আছে। প্লেস করে বন্ধ করে দিলাম। আচ্ছা, বন্ধ করার পরে আমরা চলে যাব হচ্ছে, আমরা প্রেস করব হচ্ছে স্টার্টে। কোথায়? স্টার্টে প্রেস করার পর আমরা ইন্টারে প্রেস করব। এই যে এখন স্পেকট্রামটা আসা শুরু করছে। হ্যাঁ, স্পেকট্রাম চলে আসবে আমাদের। এটা একটা স্পেকট্রাম পিক, বেসিক্যালি এটা পিক হবে হয়তো। স্টেবল হলে আমরা স্পেকট্রামটা পেয়ে গেছি। সো এই যে স্পেকট্রামটা আমরা মোটামুটি পেয়ে গেছি। এটা একটু হোক, আমরা তখন নিয়ে নিব, এটা একটু স্টেবল হোক। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্পেকট্রাম। এখন আমাদের তো কার্ভ বা এগুলো করার জন্য ডাটা লাগবে। ডাটার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে ডাটা প্রসেসিং। সো আমরা এটাকে জুম করতে পারি, বিভিন্ন আছে। ডাটা প্রসেসিং করার জন্য আমাদেরকে F2-তে প্রেস করতে হবে। সো F2-তে গেলাম। এখন এখানে অনেকগুলো অপারেশন আছে, 4 অপারেশন, ডেরিভেটিভস, পিক, এরিয়া, পয়েন্ট পিক। সো আমরা যেহেতু পিক নিব, আমরা পয়েন্ট পিকের যে ডাটাগুলো আছে সেটা আমরা নিব। সো এটা পয়েন্ট পিকটা 5 নম্বরে আছে। সো এখন 5-এ প্রেস করব। এখন জাস্ট আমরা হচ্ছে ইভেন ইন্টারভাল, এটা আমরা ইন্টারে প্রেস করব। এখন আমরা কত থেকে পিকটা নিতে চাচ্ছি। সো আমরা চাচ্ছি যে 600 থেকে নিব। 600 থেকে স্টার্ট করবো, 600 থেকে, যেহেতু এটা যে 600 থেকে স্টার্ট হচ্ছে, 600 থেকে 400। সো আমরা চাইলাম
600 থেকে, হ্যাঁ। সো দিলাম 600 ইন্টার, ইনপুট ইন্টারভাল দিলাম আমরা হচ্ছে 10 দিয়ে দেন ইন্টার দিলাম। এই যে আমাদের ডাটাগুলো চলে আসছে, ঠিক আছে, 600 থেকে 410 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। বাস এই হচ্ছে ডাটা। এভাবে প্রত্যেকটা করতে হবে। না, এটা শেষ, এটা হচ্ছে মেইন 4 একটা রেফারেন্স হিসাবে। এরপর একটা আবার একটু ডিফারেন্ট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ক্লোজ।